হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কীভাবে টেক্সটকে আউটলাইন করবেন, একই সাথে কীভাবে টেক্সটের শেপ চেঞ্জ করে গ্রেডিয়েন্ট কালার করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা টেক্সটকে আমি আউটলাইন করে শেপ চেঞ্জ করেছি এবং সেই টেক্সটকে আবার গ্রেডিয়েন্ট কালার করেছি। এই কাজটি শিখতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ, আমি ওয়েবে ক্লিক করলাম। ওয়েব লার্স এই আর্টবোর্ডটা সিলেক্ট করে তারপর ক্রিয়েটে ক্লিক করলাম। টুলবার আসলাম, টুলবার থেকে আমি টাইপ টুল চুজ করলাম। এখানে ক্লিক করি। টাইপের সাইজ দেখতে পাচ্ছেন 12 পেটি। এখানে আমি 300 দিয়ে এন্টার প্রেস করলাম। তারপর এখানে লিখি ফ্লাই। আপনারা চাইলে এখানে সাইজটা বাড়িয়ে দিতে পারেন। আমি 400 দিলাম, এন্টার প্রেস করলাম। অথবা আপনারা শিফট অল্টার চেপে এভাবে রেশন অনুযায়ী বড় ছোট করতে পারবেন। শিফট অল্টার চেপে বড় করতে পারবেন, আবার শিফট অল্টার চেপে ইনসাইড টেন নিলে ছোট হবে, আউটসাইড নিলে বড় হবে। আমি ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি। আভিনির শিফট অল্টার চেপে টেক্সট একটু ছোট করে নিলাম। এখন আমি টেক্সটকে আউটলাইন করব। আপনারা মাউস রাইট ক্লিক করে আউটলাইন করতে পারেন, অথবা শর্টকাটেও করতে পারেন কাজটা শিফট প্লাস কন্ট্রোল প্লাস 0 প্রেস করে। বন্ধুরা, এখন আমার আউটলাইন হয়েছে। আগে ছিল টেক্সট, আমি দেখাচ্ছি, ব্যাকে যাই। আগে ছিল টেক্সট থাকলে আপনারা যে কোনো কিছু লিখতে পারবেন। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড প্রেস করে। আবার আপনারা যদি আউটলাইন করেন, মাউস রাইট ক্লিক করে আউটলাইন করেন, তাহলে এখানে আর কিছু লিখতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। কন্ট্রোল ওয়াই প্রেস করলাম। কন্ট্রোল ওয়াই প্রেস করলে ইনসাইডে কী কী আছে দেখতে পাবেন। আবার কন্ট্রোল ওয়াই প্রেস করলে ফ্রন্ট সাইডে কী আছে সেটা দেখতে পাবেন। তারপর টুলবার থেকে আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম। আমি এই অংশটুকু ধরলাম। আপনারা চাইলে এভাবে রাউন্ড করতে পারেন, অথবা আরেকটু ওয়ে আছে, আমি দেখাচ্ছি। একসাথে আপনার যে পয়েন্টগুলো রাউন্ড করতে চাচ্ছেন সেই পয়েন্টগুলো সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করলাম একটা, তারপর শিফট প্রেস করে বাকি অংশগুলো সিলেক্ট করে নেবেন, যে অংশগুলো আপনারা রাউন্ড করতে চাচ্ছেন, শিফট চেপে। তারপর শিফট ছেড়ে দিয়ে অনলি মাউস ড্র্যাগ করে আপনারা রাউন্ড করে দিবেন। দেখতে পাচ্ছেন একসাথে সব জায়গায় সমানভাবে রাউন্ড হচ্ছে। চাইলে আপনারা সিঙ্গেল রাউন্ড করতে পারেন। এভাবে সিলেক্ট করবেন মাউস ড্র্যাগ করে, তারপর এই পয়েন্টটা ধরে রাউন্ড করে দিতে পারবেন। তারপর এই পয়েন্টটা ধরলাম। এভাবে আপনারা সিঙ্গেল রাউন্ড করতে পারেন। এই পয়েন্টটা ধরলাম। এখন আমি অফসেট পাথ ক্রিয়েট করব। তার জন্য আপনাকে অবজেক্টে আসতে হবে, পাতে আসতে হবে, তারপর অফসেট পাতে ক্লিক করতে হবে। এখানে 50 পিক্সেল দেওয়া আছে। আপনারা চাইলে আরও ছোট করতে পারেন, আবার চাইলে আরও বড় করতে পারেন। আমি 50 রাখলাম। ওকে। তারপর আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারেন। কালার আসবেন, শো অপশন। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার করতে পারেন। আমি গ্রেডিয়েন্ট কালার করব। তার জন্য গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। তারপর এখানে ক্লিক করবেন। এখানে আমি ডবল ক্লিক করলাম। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিতে পারবেন। কালারটা চাইলে আপনারা একটু ডিপ করতে পারেন। তারপর এ পাশের গ্রেডিয়েন্ট স্লাইডে ডবল ক্লিক করলাম। আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু লাইট করতে পারেন। তারপর আমি টুলবার আসলাম, গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম।
গ্রেডিয়েন্ট শেপটা আপনারা উপর থেকে নিচের দিকে অথবা নিচ থেকে উপর দিকে দিতে পারেন। এখান থেকে আপনারা এবার কালার একটু বাড়িয়ে দিতে পারেন। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। বন্ধুরা এখন গ্রুপ অবস্থা আছে, যেখানে নিয়ে না কেন একসাথে যাবে। আমি আনগ্রুপ করব, মাউস রাইট ক্লিক করে আপনারা আনগ্রুপ করবেন। তারপর আমি ব্ল্যাক অংশটুকু শিফট চেপে সিলেক্ট করে নিচ্ছি। আমি ব্ল্যাক কালারটা চেঞ্জ করে আপনারা চাইলে এখানে হোয়াইট করতে পারেন। হোয়াইট অংশটুকু আমি সবার উপর আনবো, দেখতে পাচ্ছেন এখানে গ্রেডিয়েন্ট চলে এসেছে। মাউস রাইট ক্লিক করে আপনারা অ্যারেঞ্জ, তারপর বিং টু ফন্টে ক্লিক করবেন, দেখতে পাবেন হোয়াইট কালারটা উপরে চলে এসেছে। আগে ছিল এরকম, বিং টু ফন্ট করার পর হোয়াইট অংশটুকু উপরে চলে এসেছে। বন্ধুরা আমার দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে টেক্সটকে আউটলাইন করতে পারেন। একই সাথে সেই টেক্সটকে গ্রেডিয়েন্ট কালার করে আরও আকর্ষণীয় সুন্দর করে তুলতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।